আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের মূল লক্ষ্য হলো অভিমন্যু বাবুকে বোঝানো যে ঈশান সাহেব অনুশ্রীকে ঠিক কতটা ভালোবাসে। বুঝিয়ে কোনো লাভ হবে না কুসুম। প্রথমে গাঙ্গুলি এম্পায়ারটা আমি নিজের নাম করবো, তারপরে আমরা দুজনে একসাথে রুল করবো। এই কথাটা আমি হাজারবার শুনেছি। আদেও আমাদের বিয়েটা হবে কিনা আমি জানি না, আর আমার মনে হচ্ছে তুমি আমাকে ইউজ করছো। এসব কি বলছো তুমি রোশন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো, একবারও ঈশান গাঙ্গুলির হাত থেকে আমি ছাড়া পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, তারপর সম্পূর্ণ আমি তোমার হয়ে যাবো। হ্যাঁ, আর সেই রাস্তাটাই আমি খুঁজে নিয়েছি। মানে তোমার জন্য একটা গিফট আছে। এগুলো কি? গাঙ্গুলি বাড়ির ছেলে তোমার হবু স্বামী বনে বাদারে রোম্যান্স করে বেড়াচ্ছে, তাও আবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স এমপ্লয়ির সাথে। বাড়ির কাজের লোক সেজে আয়ুষ্মান গাঙ্গুলি আর ঈশান গাঙ্গুলি অভিমন্যু রায়চৌধুরী বাড়িতে উঠেছে, আর গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে কুসুমও আছে সাথে। আয়ুষ আর কুসুম বড় বউ সেজে ওই গ্রামে গেছে রায়চৌধুরী বাড়ির সবার মন জয় করতে। তার মানে মীনাক্ষী আন্টি ঠিক জায়গাতেই পৌঁছে গেছিল, আর কুসুম আয়ুষরা আন্টির চোখে ধুলো দিয়েছে। একেবারে অনুশ্রীকে কনের সাজে সাজিয়ে চন্দননগরে ফিরবে বলে ওরা ঠিক করেছে। রোশন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। রোশন, তুমি এখন যাও, কেমন? আমার একটা কাজ আছে। সি ইউ। যাও, সাবধানে যেও। হ্যাঁ, বাই। অনুশ্রীর প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ না ঈশান, কিন্তু বিয়ের পিড়িতে তো তোমাকে আমার সাথেই বুঝতে হবে। এবার তোমাদের দুই ভাইয়ের বাড়িতে ফেরার সময় এসে গেছে। হ্যালো মম। এই নাও দাদা তোমার চা। তখন থেকে তো আমার উপর খুব হম্বিতম্বি করছেন। আপনি জানেন আমরা গাঙ্গুলির আপনার কি হাল করতে পারি? কিচ্ছু করতে পারবেন না আপনি। রিভু, হ্যাঁ হ্যাঁ বাবা। তোমাকে একটা কাজ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। গাঙ্গুলি পরিবারের ছেলেদের কোনো খোঁজ পেলে? কথা ওনাকে পেলে কোত্থেকে? আর ওনার এই অবস্থা হলো কি করে? কর্তা, এখন সব প্রশ্নের উত্তর ও আপনাকে দেবে। কি যেন বলছিলে? কর্তা তোমার শত্রু, যাও মেটাও শত্রুতা। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু কেউ পরিষ্কার করে বলবে? কি আমি বলছি বাবা, কি হয়েছে অনু? এই লোকটা আজ আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। কি? হ্যাঁ বাবা, আর যখন আমরা গ্রাম ঘুরতে গেছিলাম তখন। আমাদের টার্গেট হচ্ছে ওই অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে। ওটাকে তুলে নিয়ে চল। চাপ। ওকে আজ আমি তোমাকে শাস্তি দিতে গিয়ে এই লোকটা বাবা আজ আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। এই গ্রামে জমি পেতে দিইনি বলে এত রাগ? হ্যাঁ, এই জমি এই গ্রামের মানুষের রুটি রুজি, তাদের স্বপ্ন, তাদের আবেগ, সেই জমি কেড়ে নিতে চেয়েছিলেন আপনি। আর তাই আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তাই এত রাগ তো? তাই আপনি আমার মেয়েকে এই ঝামেলার মধ্যে টানলেন। আচ্ছা, আপনার রাগ তো আমার উপর। আমার মেয়ে আপনার কি ক্ষতি করেছিল? আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা, সাহস আপনার হয় কি করে? অতগুলো মানুষের সামনে আমাকে অপমান করেছিলে না সেদিন তুমি? তাই আমি চেয়েছিলাম তোমাকে আমার পায়ের তলায় রাখতে, অভিমন্যু রায়চৌধুরী। রিভু, রিভু, ওকে আমার হাতে ছেড়ে দাও বাবা। ওকে যদি আজকে আমি পুঁতে না ফেলেছি আমার নাম রিভু নয়। না, ওকে প্রাণে মারবে না। ওর মতো পাপীর রক্ত
এই গ্রামে ঝরুক সেটা আমি চাই না। ওকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরাও, ওর এমন অবস্থা করো যাতে আবার এই গ্রামে পা দেওয়ার আগে ওর ভেতরটা কেঁপে ওঠে। হ্যাঁ বাবা, বাবা, আজ রাজা, গৌরী আর হ্যাবলা না থাকলে তুমি আমাকে দেখতে পেতে না। এরা যা, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ যে আমি কি করে শোধ করবো, আমি তো না কর্তা, আপনার মেয়েকে আমি না, আমার ভাই বাঁচিয়েছে। এমনকি আমাকেও আমার ভাই বাঁচিয়েছে। সে কি? প্রথম দিন তুমি ঠিকই বলেছিলে, এই হ্যাবলা নামটা তোমার সঙ্গে যায় না। হ্যাঁ, আমি জানি তো কর্তা, আমি তো ঈশান। আসলে আমি ওই ঈশ্বরের দূত, তাই মাথায় কি হয়েছে তোমার? ওই একটু চোট পেয়েছি আর কি। আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। দেখো আবার হ্যাবলা হয়ে যেও না। এ রাজা, যাও ওকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও, এক্ষুনি ওর চিকিৎসা দরকার। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কর্তা। এই অনুশ্রী, হ্যাঁ বাবা। অর্কদের বাড়ি থেকে ফোন করেছিল, বুঝলি? তোকে তো ওদের খুব পছন্দ হয়েছে। অর্কর ঠাকুমা অসুস্থ তো, ওরা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। কি বুঝি তো? এই ঈশান, এই, আরে চেয়ার আপ, এইভাবে তুই ভেঙে পড়ছিস কেন? জুড়ে কি করে থাকবো বলতো ভাইদা? এত তো চেষ্টা করলাম, কি লাভ হলো? তাই বলে তুই হেরে যাবি? অনুশ্রীকে হারিয়ে ফেললে আমি হেরেই যাবো রে। না ঈশান, তোর ভাইদা তোকে কথা দিয়েছিল না, তোর যা যা পছন্দ সে তোকে সেই সমস্ত কিছু দেবে। তারপরেও তুই কি করে ভাবলি যে তোকে সে হেরে যেতে দেবে? ঈশান সাহেব অনুশ্রীকে ভালোবাসেন, সেই জন্যই আমরা আমাদের সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি অনুশ্রীর বাড়ির লোকেদের মন জয় করতে। এখানে আসা, ওনাদের ভালোবাসা পাওয়া তো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো অভিমন্যু বাবুকে বোঝানো যে ঈশান সাহেব অনুশ্রীকে ঠিক কতটা ভালোবাসে। বুঝিয়ে কোনো লাভ হবে না কুসুম। কেন? অভিমন্যু বাবু কাকিমণিকে যেই কথাগুলো বললেন, তারপর তোমার মনে হয় যে আমরা যদি গিয়ে ওনাকে বলি ঈশান আর অনুশ্রীর বিয়ের কথা, তাহলে উনি সেটাই রাজি হবেন? ভালোবাসার অনেক জোর ছোট সাহেব, অনেক জোর। দুটো মানুষকে সারা জীবন বেঁধে রাখতে পারে ভালোবাসা। তাহলে এটুকু পাহাড় প্রমাণ অভিমান দূর করতে পারবে না? হয়তো পারবে, কিন্তু কিন্তু আমরা যদি ওনার কাছে গিয়ে সরাসরি ঈশান আর অনুশ্রীর বিষয়ে বলি, তাহলে সেটা বোকামো ছাড়া আর কিচ্ছু হবে না কুসুম। তাহলে এখন উপায়? সেটাই তো আমাদের ভাবতে হবে কুসুম। না ভাইদা, না মানে?